বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানালো ১১ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। নির্বাচন কমিশন ইসির সঙ্গে দেখা করতে তারা আজ নির্বাচন কমিশন আগারগাঁওয়ে যায়। সেখানে তারা এই দাবি জানিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভাকক্ষে ইসির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর জানাবো ১১ দলীয় জোটের বিক্ষোভ আগামীকাল। দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে এবং বিএনপির নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়েছে ১১ দলীয় জোট। ১১ দলীয় জোট আরও জানিয়েছে যে এই ধরনের বিএনপির সন্ত্রাসী কার্যক্রম থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে, তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে রুখে দিতে হবে। এদিকে সহকর্মীদের যে বার্তা দিলেন জামাতের আমির। নির্বাচনোত্তর সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে জনগণকে প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, আমাদেরকে অবশ্যই এসব বিষয় রুখে দিতে হবে। এখনই সময়, এখনই সবাইকে নিয়ে আমরা মাঠে নামতে চাই। তা না হলে তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নিতে পারে না। জানাবো অন্যকে বাঁচাতে গিয়ে ফায়ার ফাইটার আহসান হাবিবের মর্মান্তিক মৃত্যু। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আহসান হাবিব ৪৬ নামের এক ফায়ার ফাইটার। আজ দিবাগত রাত ২টার দিকে শেরপুর মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব গাইবান্ধা সাগাটা এলাকার মৃত আবেদার রহমানের ছেলে। তিনি মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। এবং সর্বশেষ জানাবো এমপি হলেন ছাত্র শিবিরের সাবেক ৭ সভাপতি। জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক ৭ সভাপতি। জামাতের ইসলামীর পক্ষ থেকে ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিতে বিপুল ভোটে জয়ী হন তিনি। এছাড়াও সাবেক ৯ সভাপতি এতে অংশ নিলেও তারা পরাজিত হয়েছেন। তবে দলটি থেকে মোট ৬৮ জন এমপি নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানালো ১১ দলীয় জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। নির্বাচন কমিশন ইসির সঙ্গে দেখা করে তারা এই দাবি জানিয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো বিভিন্ন উপাদান সক্রিয় ছিল। তারা ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনকে তারা হেয় প্রতিপন্ন করেছে এবং দেশের জনগণের যে ভোটাধিকার ছিল সেটিকে তারা আসলে প্রয়োগ করতে দেয়নি। এই নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিয়ে তারা যে ধরনের কার্যক্রম পরিচালনা করল এটা দেশের জনগণের
জনগণের জন্য একটা বোঝা হয়ে থাকবে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি শেষ সময় যে কার্যক্রম চালিয়ে গেলেন সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আসলে পূরণ হয়নি। পূরণ না হওয়ার মধ্য দিয়ে আসলে আগামীর একটি সুন্দর ও সুষ্ঠু বাংলাদেশ গড়ে তুলতে অত্যন্ত সমস্যায় পড়তে হবে। তাই আমরা চাই যারা ভালো এবং ইনসাফভিত্তিক মানুষ তাদের ব্যাপারটি অবশ্যই আবারও পুনঃবিবেচনা করতে হবে। 11 দলীয় জোটের বিক্ষোভ আগামীকাল। দেশজুড়ে সাম্প্রতিক বিএনপির সহিংসতা এবং বিভিন্নভাবে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। এই ঘটনায় বিএনপি এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারেনি। বিএনপির সন্ত্রাসীদের এই হামলার মধ্য দিয়ে আসলে সারা দেশের মানুষ অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের এমনভাবে যদি চলতে থাকে সেটি দেশের জনগণের জন্য অনেক বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এই বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আগামীকাল মাঠে নামার ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। তারা জানিয়েছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপি যে ক্ষমতায় বসেছে সেটি এদেশের জনগণ জানে। তবে এবারের যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে সেটি এখন থেকেই কাজ করতে হবে এবং আমরা পুরো বিষয়টিকে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে নিয়ে আমরা আবারও বসতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের উপর যদি হামলা করা হয় তাহলে আমরা সেটিকে রাজপথে নেমে রুখে দিতে চাই। তা না হলে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে মূলত দেশকে বাঁচানো যাবে না। তাই সবাইকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সহকর্মীদের যে বার্তা দিলেন জামাতের আমির। নির্বাচনোত্তর সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ, নারীদের শ্লীলতাহানির অভিযোগ তুলে জনগণকে প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকাল 6:50 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি আরও বলেছেন, প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন? পোস্টে তিনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই বোনদের উপর একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল আচরণ, হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ এমনকি 11 দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে। ন্যায় ও সত্যের উপর অটল থাকার প্রত্যয় জানিয়ে জামাতের আমির আরও বলেছেন, ন্যায় ও সত্যের উপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানে এই ধরনের আঘাত আসবে জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে চাই। তিনি আরও বলেছেন, আমরা মজলুমের পাশে থাকব এবং এদেশে আর কোনো অন্যায় সহ্য করা হবে না। কেউ যদি অন্যায় করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করার চেষ্টা করব এবং তাদের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব মাঠে ময়দানে। অন্যকে বাঁচাতে গিয়ে ফায়ার ফাইটার আহসান হাবিবের মর্মান্তিক মৃত্যু। বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আহসান হাবিব 46 নামের এক ফায়ার ফাইটার। আজ দিবাগত রাত 2টার দিকে শেরপুরের মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবিব গাইবান্ধার সাঘাটা এলাকার মৃত আবেদার রহমানের ছেলে। তিনি মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রাত 2টার দিকে খবর আসে যে চান্দাইকোনা সংলগ্ন বগুড়া বাজার এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা পুরোদমে কাজ করার চেষ্টা করি, কিন্তু সর্বশেষ পর্যায়ে আমরা সেখানে আটকে পড়া বিভিন্ন মানুষজনকে উদ্ধার করতে থাকি, কিন্তু আমরা অনেকের জীবন ঝুঁকি নিয়ে তারপর তাদেরকে উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা
চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে বলতে হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে আমরা আসলে নিজেরা ঠিকমতো সবকিছু করতে পারিনি। তাই এসব জায়গাগুলোতে অন্যান্য মানুষদেরকে আমরা উদ্ধার করতে গেলে তারপর সেখানে গিয়ে নতুন করে বিপাকের মধ্যে আমাদেরকে পড়তে হয়েছে এবং আমরা এই বিষয়গুলোকে খুবই দুঃখজনকভাবে হলেও সত্য যে দেখতে পাচ্ছি।